লেটস সি কোশ্চেন নাম্বার 9. ওকে, সো 9 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলেছে দেখো। ফার্স্ট অফ অল বলেছে যে আ পার্টিকেল স্লাইডস আপ ইন এ লাইন, আ পার্টিকেল স্লাইডস আপ ইন এ লাইন of greatest slope and the smooth plane inclined a degree of alpha degree angle, okay, to the horizontal. The particle passed through the point A and B at a speed of 2.5 meter per second and 1.5 meter per second. So clearly এই A পয়েন্ট থেকে B পয়েন্টের মাঝে ডিএক্সেলারেশন হয়েছে, দ্যাটস ওয়াই ওর স্পিড কমে গেছে। ওকে, এতটুকু তো ক্লিয়ার। সো তারপরে কি বলেছে, দ্য ডিস্টেন্স এ বি ইজ 4 মিটার, মানে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছিল 4 মিটার। সো 4 মিটার ডিস্টেন্স ট্রাভেল করার জন্য হ্যাঁ তাকে ডিএক্সেলারেশন করা হয়েছে, অ্যান্ড সেই ডিএক্সেলারেশনের ফলে তার কি হয়েছে, তার স্পিড হচ্ছিল এতটুকু কমে গেছে। সো আমরা আমাদের যা কিছু আমরা জানি, লেটস আমরা সেই জিনিসগুলোকে নিয়ে লিখি। সো ইউ এর যে ভ্যালুটা আছে, ইউ এর ভ্যালুটা হচ্ছিল কি 2.5 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের এ পয়েন্টে ছিল, অ্যান্ড ভি এর যে ভেলোসিটিটা সেটা হচ্ছিল 1.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। সো এটা হওয়ার জন্য তাকে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে, 4 মিটার। অ্যান্ড এই যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে কি অ্যাক্সেলারেশন হয়েছে সেটা তো আমরা জানি না, উই নিড টু ফাইন্ড আউট দ্যাট। ওকে, সেটাই তো আমাদের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, the deceleration of the particle, the deceleration of the particle. So let's find out. So এই চারটা কোয়ান্টিটিকে নিয়ে কোন ফর্মুলাটা হয়, v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, আচ্ছা, প্লাস 2as, as এটা ডিএক্সেলারেশন হয়েছে, সো আমরা এখানে নেগেটিভ সাইন ধরে নিতে পারি, তাই না? সো এটা হতে পারে কি মাইনাস 2as। ওকে, সো v এর ভ্যালু যদি আমরা বসাই, দ্যাট ইজ 1.5 স্কোয়ার, ইউ এর ভ্যালু যদি আমরা বসাই সেটা হচ্ছে 2.5 স্কোয়ার মাইনাস 2a, আর এস এর ভ্যালু হচ্ছিল 4। অলরাইট, সো সবগুলোকে এক পাশে নিলে কি হয়, 2as, এখানে কত আসে 2.5 এর উপরে স্কোয়ার মাইনাস 1.5 এর উপরে স্কোয়ার। আচ্ছা, আমরা এস এর ভ্যালুও জানি, এস এর ভ্যালু হচ্ছিল 4। ওকে, সো তাহলে আমাদের এর ভ্যালুটা কি আসবে, ইটস 2.5 এর উপরে স্কোয়ার মাইনাস 1.5 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 into 4, 2 into 4. So the value will be minus 0.5 meter per second square. Up to this কি আমরা ক্লিয়ার বাবা? না, নেগেটিভটা ইনপুট করা লাগবে না, কারণ আমরা ডিসেলারেশনের ব্যাপারটা, ডিসেলারেশন আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা উপরে মাইনাস এ এর ভ্যালুটা এখানে মাইনাস এ ধরে নিছি। এখানে আমরা তো এখানে যদি আমরা প্লাস লিখতাম তাহলে আমরা এখানে মাইনাস লিখতাম। ঠিক আছে, সো আমাদের ভ্যালুটা এখানে হচ্ছিল, এ এর ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছিল 0.5, বাট আমরা যখন আনসারটা লিখবো, যদি আমরা এইভাবে করে লিখতে চাই যে ডিসেলারেশন 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপ টু দিস ক্লিয়ার বাবা? ওকে, সো আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো। সো আমরা এখান থেকে যখন একটা অবজেক্ট যেহেতু উপরের দিকে উঠছে, তো ইউজুয়ালি এর ডিএক্সেলারেশন কত হওয়া উচিত, আর্থের গ্র্যাভিটি যেটা 9.81, ওকে নিচের দিকে পুল করার কথা, ইউজুয়ালি ওর এটাই হওয়ার কথা। বাট এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, ফ্রিকশন আছে, ইয়ে আছে, বাট এই কোশ্চেনটাতে ফ্রিকশনটা ইজ নট ইনক্লুডেড। কোন কোশ্চেনে বুঝবা যে ফ্রিকশন ইনক্লুডেড, যখন বলে দিবে স্পেসিফিকলি দ্য ফ্রিকশন ইজ এটা, তখন ধরে নিবা যে ফ্রিকশন এখানে কনসিডারেবল। যদি ফ্রিকশনের কথা না মেনশন করে তাহলে মনে রাখবা যে ফ্রিকশন ইজ এখানে, ফ্রিকশন কনসিডার না করলেও এখানে হবে। হ্যাঁ, ওকে, ফ্রিকশনকে যদি আমরা না কনসিডার করি, তার মানে এখানে আমাদের তাহলে ফ্রিকশন এখানে নাই, তার মানে স্লোপের কারণে এখানে ফোর্সের হচ্ছিল ডিফারেন্স, যা ডিফারেন্স হওয়ার তা হয়েছে। ওকে, সো আমরা যখন এখানে চিন্তা করব যে এই যে অবজেক্টটা উপরের দিকে উঠতেছে, এর কি কোনো ফরওয়ার্ড ফোর্স আছে? এখানে কিন্তু কোনো ফরওয়ার্ড ফোর্স নেই। বলছে যে একটা অবজেক্ট এখানে উপরের দিকে উঠছে, সো উঠছে, এখানে কোনো ফরওয়ার্ড ফোর্স নাই। আচ্ছা, সো ব্যাকওয়ার্ড ফোর্স হিসেবে এখানে কোনটা কাজ করতেছে? ব্যাকওয়ার্ড ফোর্স বলতে হচ্ছে নিচের দিকে যে ফোর্সটা কাজ করে, সেখানে ব্যাকওয়ার্ড ফোর্সটা হিসেবে কোনটা কাজ করতেছে? সেটা হচ্ছে গ্র্যাভিটির ফোর্সটা, তাই না? কারণ একটা অবজেক্ট যদি এখানে থাকে, সেটা সোজাসুজি নিচের দিকে যে গ্র্যাভিটিটা দিচ্ছে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এখন এই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের, অবভিয়াসলি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের দুইটা কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ,
একটা কম্পোনেন্ট কোন দিকে থাকবে, একটা কম্পোনেন্টের ডিরেকশনটা হবে হলো যে পারপেন্ডিকুলার টু দ্য স্লোপ। ওকে, সো এটা যেহেতু অ্যাঙ্গেলটা অনেক ছোট, হ্যাঁ ড্রয়িং করতে একটু ডিফিকাল্টিস হচ্ছে, বাট তোমরা বুঝে নিবে। ওকে, ঠিক আছে। আর একটা কোন দিকে হবে, একটা এদিকে হবে, আরটা কোন দিকে হবে, আরটা হচ্ছে এদিকে হবে। অলরাইট, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে একটু বড় করে ড্র করি। লেটস সি আমরা এটাকে এভাবে করে দেখি। হ্যাঁ, সো আমাদের এখানে আমাদের এটা নিচের দিকে কাজ করতেছে। ওকে, ওকে লেটস সি। সো এখানে যখন আমরা দেখব, তাহলে এই যে ফোর্সটা আছে এটা একেবারে আমাদের সোজা নিচের দিকে কাজ করতেছে, সোজা নিচের দিকে কাজ করতেছে। অলরাইট, অ্যান্ড এখানে আমাদের দেখো এটার সাথে পারপেন্ডিকুলারই আমাদের কাজ করবে হলো এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, আর এর হরিজন্টাল কম্পোনেন্টটা কাজ করবে কোন দিকে, প্যারালাল টু দ্য স্লোপ। মানে এই স্লোপটা যেদিকে হবে, এই যে স্লোপটা যেদিকে হবে এটা সেই প্যারালাল হবে। অলরাইট, আপ টু দিস সবার ক্লিয়ার কিনা? ওকে, আর পারপেন্ডিকুলারটা এদিকে কাজ করবে। আচ্ছা, সো আমরা এতটুকু পর্যন্ত তো আমরা বুঝি যে এখানকার অ্যাঙ্গেল যেটা হবে আলফা, এখানকার অ্যাঙ্গেলও সেটা হবে, রাইট? সো সেটা যদি হয় তাহলে আমরা আবার জুম করে দেখি। ওকে, সো আমাদের এখানকার অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা, এখানকার অ্যাঙ্গেলটা আমাদের আলফা হওয়ার কথা। অলরাইট, আপ টু দিস তো সবার ক্লিয়ার আছে। ওকে, এখন তাহলে দেখো যদি এইটার ভ্যালু আমাদের 10 হয়, যদি এটার ভ্যালু আমাদের 10 হয়, ওকে, তাহলে তাহলে বলো তো বাবা, হ্যাঁ বলো, হ্যাঁ 10টা ফোর্স না, 10টা আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, আর এটাকে আমরা ফোর্স হিসেবে কনসিডার করতেছি। সাপোজ মনে করো যে এটা 10 হচ্ছে ওর অ্যাক্সেলারেশন, তাহলে ফোর্সের ভ্যালু কি, এফ ইকুয়ালস টু এম এ, এম এ, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে ধরে নিই অবজেক্টের ম্যাস যদি এম হয়, তাহলে এই ডিরেকশনে অ্যাকচুয়ালি ফোর্সটা কত, 10 এম, তাহলে এটা ফোর্স হয়েছে না, এখন তো আমরা কনসিডার করতে পারি। ওকে, তাহলে এখন যদি আমরা কনসিডার করি তাহলে এই পাশের ভ্যালুটা আমার কত হবে বলো, এই পাশের ভ্যালুটা হবে হলো আমার 10 এম কস আলফা। কেন কস আলফা হলো, এই অ্যাঙ্গেলটা যার সাথে লেগে আছে তার সাথে কস আলফা আছে, অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আসে সেটার সাথে কি আসবে, হ্যাঁ, সো এটা কি হবে 10 এম সাইন আলফা। ঠিক আছে, আপ টু দিস কি ক্লিয়ার সবার? ওকে, তাহলে আপ টু দিস যদি ক্লিয়ার হয় তাহলে দেখো, তাহলে এখানে আমাদের যে জিনিসটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখো একটা ফরওয়ার্ড ফোর্স থাকবে, সাবট্রাক্টেড বাই একটা ব্যাকওয়ার্ড ফোর্স থাকবে, ইকুয়ালস টু এম এ ক্রিয়েট হবে। ঠিক আছে, সো আমাদের এখানে কোনো ফরওয়ার্ড ফোর্স নাই, সো ফরওয়ার্ড ফোর্সটা 0। ব্যাকওয়ার্ড ফোর্স হিসেবে কোনটা কাজ করতেছে বাবা, ব্যাকওয়ার্ড ফোর্স হিসেবে কাজ করতেছে হলো এইটা 10 এম সাইন আলফা, তাই না? এটা পিছনের দিকে আসতেছে, কারণ এটাই তো অ্যাক্সেলারেশনটা তো ওকে নিচের দিকে টানতেছে, ওর ওয়েটটাই তো ওকে নিচের দিকে টানতেছে আলটিমেটলি। সো নিচের দিকে যেটা টানতেছে সেটা হচ্ছে আমাদের কি, -10 এম সাইন আলফা। আপ টু দিস কি ক্লিয়ার বাবা? এটা ইকুয়ালস টু আমাদের কি ক্রিয়েট হয়েছে, এম এ, তাই না? এর ভ্যালু আমরা আগে থেকে জানি, এর ভ্যালু হচ্ছে 0.5, তাই না, -0.5 অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো তাহলে আমাদের এখান থেকে ভ্যালুগুলো কত আসে, এটা আসে হলো 0 মাইনাস, সরি 0টাকে আমরা না লিখি আর, হ্যাঁ এটাকে আমরা লিখি হলো -10 এম সাইন আলফা ইকুয়ালস টু এম, অ্যাক্সেলারেশন হচ্ছে -0.5। ঠিক আছে, ওকে। সো বাবা দেখো দেখি এখানে আমরা কি কি কাটতে পারি, আমরা নেগেটিভ সাইনটা কেটে দিতে পারি দুই পাশে। ওকে, দুই পাশের আমরা এম কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে কি, তাহলে আমাদের থাকে হলো
এক্স্যাক্টলি তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে সাইন আলফা ইকুয়ালস টু 0.05, 10 দিয়ে 0.5কে ডিভাইড দিলে তো তাই আসে, তাই না? সো আলফা ইকুয়ালস টু কি হবে, আলফা ইকুয়ালস টু আসলে সাইন ইনভার্স 0.05, ঠিক আছে? সো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি 2.866 ডিগ্রি আসার কথা। অলরাইট, 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত ইটস মানে ভেরি ভেরি গুড আর কি, 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত ইউজ করে। ওকে, আমরা কি বুঝতে পারছি?